বলতে পারেন এই সৌন্দর্যটা দেখার জন্যই আজকের আমার এই যাত্রা। সৌন্দর্য যেখানে আছে আমি কিন্তু চেষ্টা করি সেখানে এনিহাউ যে কোনোভাবেই চলে যাওয়ার। বলতে পারেন বিপদ সীমা এখনো অতিক্রম, বিপদ সীমা অতিক্রম করে ফেলেছে পানির স্তর। এটা এই জায়গাটা আবারও বলি, এই জায়গাটা হচ্ছে উৎমাছড়া। এটা আপনার বিছানাকান্দি না, এটা গোয়াইনঘাট এবং মেঘালয়ের যে পাদদেশ, মেঘালয়ের পাদদেশ, সেই পাদদেশ ধরে আপনি প্রায় 30 কিলোমিটার যদি ট্রেকিং করতে পারেন, পায়ে হেঁটে, তাহলে এই জায়গাটা দিয়ে ওপারে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পানির যে স্রোত, তীব্র স্রোত, এখান দিয়ে যাওয়া ঠিক মনে করতেছি না। তাই আমার দলের কিছু সদস্য ওই সাইড, এই সাইডটাতে একটু অপেক্ষাকৃত কম স্রোত, আমি চেষ্টা করব ওই সাইডটা দিয়ে পার হওয়ার জন্য। দেখি এইখানে ওপারে যাওয়ার চাই, কিন্তু ওপারে যাওয়াটা এই সাইড দিয়ে একটু রিস্কি হয়ে যাবে আমাদের জন্য। কীভাবে যাওয়া যায়? এই যে বাবা এমনি মারাত্মক স্রোত, না ভাই, এখান দিয়ে যাওয়াটা একটা রিস্ক হয়ে যাবে। ও হ্যাঁ, সমস্যা হয়েছে, আমাকে যেতে হবে ওপারে। আমাদের টিমের ওপারে যদি না যেতে পারি এখন এই মুহূর্তে, তাহলে আমাকে 30 কিলোমিটার হাঁটতে হবে। এদিকে এই ম্যাগও করতেছে, আবার যে বিষয়টা ঘটছে, আমার এই দুই পা কুচকি, মানে রাং যেটা, প্রচণ্ড লেভেলে ব্যথা করতেছে। অন্যান্য যে পর্যটন স্পট, এগুলোর তুলনায় কিন্তু এই যে উৎমাছড়া, এটা কিন্তু অনেক নিরিবিলি এবং অনেকটাই শান্ত বলতে হবে। খুব আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও দেখেন এখানে তেমন কোনো পর্যটক নাই। আর এখানকার মূল যে সৌন্দর্য, এই যে দেখছেন না, এই যে বড় বড় পাথর, এই পাথরগুলা এই যে মেঘালয়, এই মেঘালয় থেকে পানির যে তীব্র স্রোত, এই স্রোতে কিন্তু আরও যখন বর্ষা হবে, তখন এই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবল স্রোতে, যেটা আমরা অনেক সময় হরকাবল বলিলা, হরকাবান, সেই হরকাবানের স্রোতে এই প্রস্তরখণ্ড দেখছেন, এই যে কত বড় বড় প্রস্তর, এইগুলা কিন্তু চলে আসবে। এই বড় বড় দেখছেন, এই যে প্রকৃতি ভাই এই জায়গাটায় তার অপার সৌন্দর্য মানে নিজ হাতে একেবারে বিছিয়ে রেখেছে। মাথার উপরে নীল আকাশ, আর ঠিক তার নিচেই মেঘালয়ের কোল ঘেঁষে এই যে পাথুরে বিস্তীর্ণ জনপদ, প্রকৃতি তার আপন খেয়ালে এখানে সাজিয়ে রেখেছে তার সৌন্দর্য। যেখান থেকে ধেয়ে আসছে স্বচ্ছ জলধারা,
আমি এখন বসে আছি সিলেটের গোয়াইনঘাটের এক লুকানো স্বর্গ উৎমাছড়ার কোল ঘেঁষে। জায়গাটা বিছানাকান্দির কাছাকাছি হওয়া সত্ত্বেও পর্যটকদের কাছে এটা এখনও কিন্তু এক রহস্য। হাদারপাট বাজার থেকে ইঞ্জিন চালিত বোটে করে কিছুদূর আগাইলেই এই গোয়াইনঘাটের উৎমাছড়ার অপার্থিব সৌন্দর্যটা চোখে পড়বে। কিন্তু আমরা কিন্তু এখানে ইঞ্জিন চালিত নৌকায় আসি নাই। এই পুরো পথটাই প্রায় 30 কিলোমিটার পথ আমরা হেঁটে এসেছি। হেঁটে এই জায়গাটায় এই সৌন্দর্য আসার সময় আমরা সেই বড় বড় ঝর্ণা পার হয়েছি, কখনো যোগ ছিল, কখনো বিছা। এই জায়গাটার মূল সৌন্দর্য কিন্তু এখানকার এই বড় বড় পাথরখণ্ড। এটা কিন্তু সাদা পাথর নয়, সাদা পাথর না। এই পাথরগুলা এই যে মেঘালয় আছে না, এই মেঘালয় থেকে আপনার পানির তীব্র যে স্রোত, এই স্রোতে আপনার ভেসে ভেসে এসে এইরকম একটা সৌন্দর্যের অবতারণা সৃষ্টি হয়েছে। তবে সৌন্দর্য রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এই যে পাথর খেকোড়া মনে আছে না, কিছুদিন আগে পাথর সব বিছানাকান্দির পাথরগুলা সব খাইয়া ফেলাইছে। এই পাথর খেকোড়া যাতে পাথর না খেতে পারে, না উত্তোলন করতে পারে, আমাদের কিন্তু সেদিকে সকলের নজর রাখা উচিত। তা না হলে বিছানাকান্দির মতো এই যে উৎমাছড়ার যে সৌন্দর্য, এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। চারিদিকে কলো কলো, যেদিকে ক্যামেরা ঘুরাই সেদিকেই কলো কলো শব্দ। জলের যে সৌন্দর্য, জলের যে সাউন্ড, এর যে একটা সৌন্দর্য। এই পাশেই যে ব্রিজটা, সেই ব্রিজটা ওদিক থেকে ওরা নিরাপত্তার যে প্রতিবেশী দেশ, হারামজাদারা ডিস্টার্ব করতেছে। খুব রিস্ক। একটু হেরফেরে, সামান্য হেরফেরে পুরা একটা বড় অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা হয়ে যেতে পারে। ওই যে জায়গাটা, থ্যাংক ইউ ভাইয়া। হচ্ছে আর লাগবে না, তাই না? মাউন্টেন ডিউ সিস্টেম লাগিয়া এখানে বুঝছেন, পানির পরিমাণ কিন্তু অনেক। সতর্কতার সাথে পান্না হলে বিপদ। এত দূর হয়ে গেছে, দেখছেন নিচে কত দূর। ও মাই গড, এ মারাত্মক ঠান্ডা ভাই।
একেবারে মারাত্মক ঠান্ডা, দেখেন ওই জানলা পর্যন্ত দেখা যাচ্ছে। হুম, এই লেভেল বলতে পারেন। বিপদ সীমা এখনো অতিক্রম, হ্যাঁ বিপদ সীমা অতিক্রম করে ফেলেছে পানির স্তর। বৃষ্টিতে কাঞ্চন ফুল লেগে আছে। সহযোগিতায় আমরা পারি। পানির স্তর অবশেষে পার হতে পারলাম। এই খরস্রোতা পিয়াইন নদী।